যদি আজকে নির্বাচন হতো তবে কে আসতো ক্ষমতায়? জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্ভে প্রকাশ করেছে ৬,৭২,০০,০০০ ভোটারের উপর বিশাল এক জরিপ। ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন নিয়ে এই জরিপে বেরিয়ে এসেছে অবাক করা সব তথ্য। একদিকে পুরনো অভিজ্ঞ দলগুলো, অন্যদিকে নতুন শক্তি হিসেবে আবির্ভূত নাগরিক রাজনীতি। কে পাবে ৩০০ আসনে সংসদের সংখ্যাগরিষ্ঠতা, আর কে থাকবে পিছিয়ে? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্ভে যে জরিপটি করেছিল, সেই জরিপে অংশ নিয়েছিল বাংলাদেশের ৭টি জনপ্রিয় রাজনৈতিক দল। চলুন দেখে আসি গুরুত্বপূর্ণ এই জরিপে কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পেল, আর কে কত আসন পেয়ে শীর্ষস্থান দখল করল। সবশেষে রয়েছে আওয়ামী লীগের ভোট জরিপ, আর এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল চমক দেখিয়েছে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জরিপে প্রথমেই ছিল গণ অধিকার পরিষদ। নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, রংপুর, বরিশাল ও কক্সবাজারে কিছুটা জনপ্রিয় গড়ে উঠেছে নুরুল হক নূরের এই রাজনীতির দলটি। অর্থনৈতিকভাবে তারা বৈষম্যহীন সমাজ ও শিক্ষাখাতকে গুরুত্ব দিতে চায়। মাত্র ৫ বছরের রাজনৈতিক ইতিহাসে দলটি এখনও সংগঠন গড়ার পর্যায়ে রয়েছে। তবে তরুণ প্রজন্মের একটা অংশের কাছে তারা বিকল্প শক্তি হিসেবে পরিচিত। তো এই জরিপে গণ অধিকার পেয়েছে ১% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল ৬,৭২,০০,০০০, সেখানে গণ অধিকার পেয়েছে ১% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের ৬,৭২,০০০-এর মতো ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ। ১% ভোটারের সমর্থনে ৩০০ আসনের ভেতর ৩টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে গণ অধিকার পরিষদের। এ পর্যায়ে জাতীয় পার্টি জরিপে পেয়েছে ২% ভোটারের সমর্থন। এরশাদের মৃত্যুর পর জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখনও টিকে আছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে তাদের ভোট ব্যাংক সক্রিয় আছে। জাতীয় পার্টির অর্থনৈতিক পরিকল্পনা প্রায় নেই বললেই চলে, তবে তারা কৃষক বান্ধব স্লোগান তোলে। তো এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে ২% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল ৬,৭২,০০,০০০, মোট ভোটারের ১৩,৪৪,০০০-এর মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি। আর ২% ভোটারের সমর্থনে জাতীয় পার্টি সংসদে নির্বাচনে ৬টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জরিপে পেয়েছে ১% ভোটারের সমর্থন। চরমোনাই পীর মুফতি রেজাউল করিম নেতৃত্ব দিচ্ছেন এই ইসলামপন্থী দলটির। বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজার, সিলেট, কুমিল্লা, রাজশাহী ও নওগাঁয় তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি অর্থনীতি ও শরিয়া আইন ভিত্তিক রাষ্ট্র কাঠামোর দাবি তুলে। ৪০ বছরের রাজনৈতিক ইতিহাস থাকলেও জাতীয় রাজনীতিতে প্রভাব সীমিত রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠন মসজিদ ভিত্তিক এবং গ্রামীণ এলাকায় সাংগঠনিক কাঠামো, গ্রামীণ ও মসজিদ ভিত্তিক কাঠামোই চালিত হলেও সংসদে জেতা কঠিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে ১% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ৬,৭২,০০০-এর মতো ভোট। আর ১% ভোটারের সমর্থনে ৩টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দলটির। এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে ২% ভোটারের সমর্থন। নতুন দল হিসেবে এনসিপি আলোচনায়। তরুণ নেতা নাহিদ ইসলাম দলটির সভাপতি। শহরে যুব সমাজ, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে তাদের জনপ্রিয়তা কিছুটা তৈরি হয়েছে। তবে প্রতীক নিয়ে তারা এখনও সমস্যায় রয়েছে। শাপলা প্রতীক না পেয়ে বেগুন, বালতি ও থালাবাটি প্রতীকের মধ্য থেকে বেছে নিতে হচ্ছে, যা সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছে। অর্থনৈতিক প্রেক্ষাপটে তারা তরুণ উদ্যোক্তা ও আইটি খাতকে সামনে আনতে চায়। দলটি এখনও ভীষণ ছোট, কিন্তু তারা দাবি করছে ট্রিপল ইলেকশনে অংশ নেবে। পিআর পদ্ধতি চাই এনসিপি। অনেকেই এমনই বলছেন, পিআর পদ্ধতি তারাই চায় যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ভয় পায়। অর্থনৈতিক প্রেক্ষাপটে তারা তরুণ উদ্যোক্তা ও আইটি খাতকে সামনে আনতে চায়। তো এই জরিপে নাগরিক পার্টি পেয়েছে ২% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল ৬,৭২,০০,০০০, সেখানে ২% মানুষের সমর্থন পেয়ে মোট ভোটারের মাত্র ১৩,৪৪,০০০ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর এতে ৩০০ আসনের ভিতর ৫টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির।
এই পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি জরিপে দেখা গেছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র 12% ভোটারের সমর্থন। বিএনপি বর্তমানে রাজনৈতিক ময়দানে টিকে থাকার লড়াই করছে, আর কার্যকরী সভাপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম, বগুড়া, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ, দিনাজপুর ও গাইবান্ধায় বিএনপির শক্ত ঘাঁটি রয়েছে। তবে অর্থনৈতিক পরিকল্পনায় দলটি স্পষ্ট রূপরেখা এখনও দৃশ্যমান রয়েছে। ৪৫ বছরের পুরনো এই দল সংগঠন ধরে রাখতে হিমশিম খেলেও তারা এখনও জনগণের কাছে একটি বিকল্প শক্তি বলা যায়, কারণ সাংগঠনিক দুর্বলতা এবং বিভক্তি কাটিয়ে উঠতে প্রচুর কাঠখড় পোড়াতে হবে জাতীয়তাবাদী দল বিএনপির। তো এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 12% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, সেখানে 80,64,000-এর মতো ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 12% ভোটারের সমর্থনে 36 থেকে 40টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দলটির। বন্ধুরা, এ পর্যায়ে জামায়াত ইসলামী বাংলাদেশ তারা পেয়েছে 23% ভোটারের সমর্থন। দেখাই যাচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ বর্তমানে ঠিক কতটা জনপ্রিয়। শিবিরের উত্থানে জামায়াত ইসলামী বাংলাদেশ আরও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় জামায়াত বেশ এগিয়ে রয়েছে। তো বর্তমানে জামায়াত ইসলামী বাংলাদেশ দ্বিতীয় সর্ববৃহৎ বিরোধী দলীয় শক্তি হিসেবে উঠে এসেছে। দলটির আমির শফিকুর রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তো বর্তমানে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহ, নওগাঁ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে তাদের শক্ত ভোট ব্যাংক তৈরি হয়েছে। এছাড়া প্রায় প্রতিটি জেলাতেই জনভিত্তিক শক্তিশালী অবস্থান করেছে এবং ভোট ব্যাংক তৈরি করেছে। জামায়াতের রাজনৈতিক ইতিহাস দীর্ঘ হলেও মুক্তিযুদ্ধ চলাকালীন বিতর্ক তাদের সবসময় চেপে রেখেছে। অর্থনৈতিক প্রেক্ষাপটে দলটি ইসলামী ব্যাংকিং এবং সামাজিক কল্যাণ ভিত্তিক নীতির কথা বলে। সাংগঠনিকভাবে ছাত্র শিবির ও নারী শাখার মাধ্যমে শক্তিশালী কাঠামো বজায় রেখেছে তারা। এ জরিপে তাদের উচ্চ স্কোর ইঙ্গিত দেয়, যদি বিএনপি দুর্বল হয় জামায়াত বড় খেলোয়াড় হতে পারে, কেননা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটি বড় শক্তি। আর এই বড় শক্তি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে কোনোভাবে না দেওয়া হয়, তাহলে বলা যায় জামায়াত ইসলামী বাংলাদেশ এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং জনগণের পূর্ণ সাপোর্টে রয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের উপর। তো এই জরিপে জামায়াত ইসলামী বাংলাদেশ পেয়েছে 23% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, সেখানে জামায়াত ইসলামী বাংলাদেশ পেয়েছে 1,54,56,000 ভোট। আর এই 23% ভোটারের সমর্থনে 300 আসনে জামায়াত ইসলামী বাংলাদেশ 69 থেকে 75টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই জরিপে শীর্ষ অবস্থানটি আবারও দখলে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জরিপে বিপুল ভোটে আবারও জয়লাভ করেছে তারা, যেখানে জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্ভ করেছে এই বিশাল জরিপটি। জনমত জরিপে এসেছে আওয়ামী লীগকে ভোট দিতে চাই বাংলাদেশের 60% ভোটার। তো বন্ধুরা, এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 60% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে প্রায় 4,03,20,000-এর মতো ভোট এবং 300 আসনে বাংলাদেশ আওয়ামী লীগের 100 থেকে 90টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে জরিপের এই সমীকরণ পরিষ্কার, 6,72,00,000 ভোটারের চোখে ফেব্রুয়ারি নির্বাচন মানেই আওয়ামী লীগের বড় জয়। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের এই জরিপ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।